এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি হচ্ছে এভাবে কুরমা করে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে 1 কেজির মতো চালের পোলাও করব। এখানে হচ্ছে চাল নিয়েছি। আজকে হচ্ছে গাজরটা নাই, কারণ এই ছোলাটা দেবো। এটাও ফ্রিজে ছিল, এখন এটা আনফ্রস্ট হয়ে যাবে। হচ্ছে বিসমিল্লাহ বলে আমার বড় হাঁড়িটা বসিয়ে নিলাম। বিসমিল্লাহ বলে তেলটা দিয়ে দিচ্ছি। পরে আবার ঘি যাবে। আস্ত জিরা দিচ্ছি। গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখানে। আজকে হচ্ছে ঝটপট ফাঁকিবাজি পোলাও রান্না করছি। গাজর ছিল না বাসায়, তারপর পোলাওয়ের অনেক আনুষঙ্গিক জিনিস ছিল না, তারপরেও করছি কারণ আজকে আমরা নতুন একটা জায়গায় বেড়াতে যাব। তো সেখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা নেই, সেজন্য বাসা থেকে রান্না করে তারপর নিয়ে যাচ্ছি। তো বাসায় হচ্ছে কুরমা করে আমি ফ্রিজে রেখে দেই, তো সেই কুরমাটা দিয়েই আজকে পোলাও করছি। সকালে তাড়াহুড়ো করে উঠে তারপর পোলাওটা বসিয়েছি। তো পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চিকন চালটা দিয়ে দিয়েছি। চিকন চালটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছিলাম চালটাকে। তারপর হচ্ছে এর মধ্যে আমি যে কুরমাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে এখন ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটাও আমি হচ্ছে ভিজিয়ে তারপর বক্সে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কাজ আমার তাড়াতাড়ি হয়ে যায়। আইস করে রাখা এই কুরমাটা দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে গলে যাবে। তো কুরমাটা গলে গিয়ে পোলাওয়ের সাথে মিক্স হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর ঝরঝরে একটা পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। ফাঁকিবাজি হলেও পোলাওটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আচ্ছা, মরিচ দিয়ে দিচ্ছি। গতকাল হচ্ছে গোশতর তরকারি রান্না করেছিলাম, তো সেটাও সাথে নিয়ে নিলাম আর পোলাওটাও নিয়ে নিলাম। আমার বোন ওর বাচ্চাদের নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে যাচ্ছি। এটা ছিল আমার চাচির ভাইয়ের একটা ফার্ম হাউস, অনেক সুন্দর ছিল। অনেক দিন থেকে সবাই যাচ্ছেন আর চাচিও অনেকবার বলছিলেন যে আমরা যেন যাই। তো আমরাও ভাবলাম যে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, বাচ্চাদের একটা পিকনিকের মতো হয়ে যাবে। আর আমার এমনিতেই এরকম গাছপালায় ঘেরা, তারপর ফার্ম হাউসগুলা, মানে তারপর হচ্ছে গরু মুরগি এগুলা অনেক ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে চলে যাই। যদিও ওই দিন অনেক বেশি গরম ছিল, সিলেটে প্রায় সবচেয়ে বেশি গরম ছিল ওই দিন, প্রায় 37 ডিগ্রির মতো সম্ভবত ছিল। আমরা আসলে সেটা জানতাম না, বাসায় এসে পরে শুনি যে সিলেটে নাকি হিট ওয়েভ চলছিল। কিন্তু আমরা যখন এখানে যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম ওই দিন কিন্তু অত গরম ছিল না। আর হঠাৎ করে আমরা যেদিন যাব এই দিন সকাল থেকেই হচ্ছে অনেক গরম পড়েছিল। তো যাই হোক, আমরা হচ্ছে গরমে একটু কাহিল হয়ে গিয়েছিলাম, তারপরেও মোটামুটি এনজয় করেছি। আর আর গরমে বা রোদের মধ্যে কিন্তু ভিডিও ক্লিপগুলো অনেক সুন্দর আসে, যদিও অনেক কষ্ট হয়। তবে আমি যখন বাসায় পরে এডিট করছিলাম তখন দেখি যে এত সুন্দর পরিষ্কার সব কিছু। আসলে মেঘলা ওয়েদার বা একটু গ্লুমি ওয়েদার থাকলে কিন্তু অত সুন্দরভাবে ভিডিওগুলো আসে না। কোনো এক্সট্রা কিছুই আমার করতে হয়নি, এমনিতেই অনেক সুন্দর নেচার ছিল। তো আমরা হচ্ছে কথা বলতে বলতে চলে আসছি। আর আর এটার নাম আমাদের মামার নামে রাখা হয়েছে, অমর ফার্ম হাউস। এবং অনেক এন্ট্রান্সটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখি যেতে যেতে কতটা ভালো লাগে ভিতরের দিকটা। আয়ু 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 তো মামা হচ্ছেন ইংল্যান্ডের বাসিন্দা, উনি ওখানেই থাকেন। তো এখন হচ্ছে ওনার ছেলে মেয়ে বড় হয়েছে, ওনাকে ওখানে অত বেশি সময় দিতে হয় না, সেই জন্য তিনি এখানেই বেশি সময় দেন। আর উনি বললেন যে ওনার এখানে থাকতে বেশি ভালো লাগে। তো দেখা যায় মামা বেশিরভাগ সময় বাংলাদেশেই এখন থাকতে পছন্দ করেন। আর তার এই ফার্ম হাউসে অনেক কাজকর্ম করিয়েছেন, অনেক কিছু আছে তার এখানে দেখার মতো। তো আমারই অনেক ভালো লাগছিল এই যে মেটো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে গাছের মধ্যে
কাঁঠাল, মানে সব কিছু দেখতে আমার নিজেরই অনেক ভালো লাগছিল। আর উনি তো দেশের বাইরে থেকে এসেছেন, স্বাভাবিকভাবে ওনার কাছে ভালো লাগবে। তবে মামা যে এত গরমের মধ্যে বাংলাদেশে সার্ভাইভ করছেন, এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে থেকেও গরম সহ্য করতে পারছি না, আর উনি দেশের বাইরে থেকে এসে মানে এত কাজ করছেন এই রোদের মধ্যে। ওনার গরুগুলোকে দেখে রাখা, ওনার হাঁসও আছে, তারপর সব কিছু মানে ঠিকঠাক করে রাখা আসলে অনেক কষ্টের কাজ। আমার দিন আইলে না জামাই তো আমার চাচি আম্মা হচ্ছে একটু ঠাট্টা করছিলেন যে যখন গাছে আম ছিল, লিচু ছিল, তখন তো আসলে না। তো এখন হচ্ছে আম লিচু এগুলো নাই, তারপরেও আমার কাছে ভালো লাগছে। তবে আমরা একটা গাছে আবিষ্কার করলাম যে অনেকগুলো আম ধরেছিল, তো ভাবলাম যে বাড়ি যাবার সময় এগুলো নিয়ে যাব। আর এখানে এই রেস্ট হাউসটা মানে হচ্ছে ওনারা এই সিঁড়িটা দিয়ে গিয়ে তারপর হচ্ছে মাঝখানে বাসা, আর চারিদিকে হচ্ছে এরকম বারান্দা করে দেয়া হয়েছে, খোলা বারান্দা। অনেক ভালো লাগছিল দেখতে। গরম ছিল, তারপরেও কিছুটা ঝিরিঝিরি বাতাস ছিল, একটু ভালো লাগছিল। আর এখানে ইলেকট্রিসিটিও আছে, আর সমস্যা নেই, শুধুমাত্র গ্যাস নাই আর কি। সেই জন্য রান্না বাড়ার একটু ঝামেলা। মাটির চুলা আছে, তো মাটির চুলাতে তো আসলে আমাদের পক্ষে রান্না বান্না করা আসলে সম্ভব না। সেই জন্যই আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছি। আর চাচি আম্মা হচ্ছে চা খাওয়ার জন্য যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আসছেন। আর আমি হচ্ছে আপনারা তো দেখেছেন সকালবেলা ফাঁকিবাজি পোলাও রান্না করেছি, আর গোস্তের একটা তরকারি নিয়ে আসছি, আর পানি নিয়ে আসছি, আর বাচ্চাদের যা লাগে আর কি ওগুলো আমার বোন নিয়ে আসছে। তো এই ছিল বাসার ভিতরের মাঝখানের যে বসার রুমটা। আর চারিদিকে হচ্ছে অনেকগুলো রুম, তো সবগুলো রুম মোটামুটি খালি পড়ে আছে। দুইটা রুমে দেখলাম যে বেড লাগানো আছে। তো আমি হচ্ছে যেটা আমার অভ্যাস আর কি, কোথাও যাওয়ার পর সব কিছু আগে ঘুরে টুরে দেখা লাগে, তো সেটাই করছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই জায়গায় অনেকগুলো গরু বেঁধে রাখা আছে। আর এখানে হচ্ছে এই যে দুইটা গাছ, আমের গাছ, এইখানে হচ্ছে অনেকগুলো আম ধরে আছে, বেশ বড় বড়, আবার মাটিতেও পড়ে আছে। তো মামা বললেন যে এই আমগুলো হচ্ছে কাঁচা বা টক টক থাকে আর কি, অত বেশি পাকে না। তো এগুলো নিলে হচ্ছে টক রান্না করতে হবে, অথবা আচার করে তারপর খেতে হবে। আর এটা হচ্ছে ওনার বাসার পেছনের দিকটা। সুবহানাল্লাহ, দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছিল আকাশ, তারপর সবুজ গাছপালা। আপনারাই দেখুন কতটা সুন্দর এই জায়গাটা। তো আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিলাম, হাত মুখ ধুয়ে, তারপর হচ্ছে ফ্যানের বাতাসে নিজেদের একটু ঠান্ডা করে এখন আমরা হচ্ছে বাইরে বের হয়েছি, মানে পুরা ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখব। তো এদিকটায় হচ্ছে অনেকে বলছিলেন যে জোক আছে, তো আমার কাছে মনে হয় এরকম ধুম রোদের মধ্যে জোক আসলে কোত্থেকে আসবে। তারপরেও ভয়ে ভয়ে ছিলাম যে যদি থাকে আর কি। তো দেখে দেখে তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা নদীও না পুকুরও না, মানে একটু পানির মতো আছে, হয়তো বা পুকুরও হতে পারে, আমি ঠিক জানি না। এদিকটা দেখতে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে একদম গ্রামে চলে আসছি। তো এখানে হচ্ছে অনেক গাছপালা, ছোট ছোট টিলা মতো আছে, দেখতে অনেক ভালো লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আমার বোনের একটু কষ্ট হচ্ছিল, ওর বাচ্চারা একটু জ্বালাতন করছিল, স্বাভাবিক ছোট ছোট বাচ্চা, আর রোদের মধ্যে ওরা একটু কষ্ট পাচ্ছিল। তো এখন আমরা হচ্ছে মামার গরু কোন জায়গায় থাকে আর মোরগ যে জায়গায় থাকে সেটা দেখতে আসছি। তো ফার্মটা দেখতে দেখতে আমার হাজব্যান্ডের ফার্মের কথা মনে পড়ে গেল। আমাদের ফার্মে হচ্ছে অনেকগুলো গরু ছিল, মুরগি ছিল। আমার তো গরু মুরগি এমনিতেই অনেক ভালো লাগে, তো একটু গরুদের আদর করে দিলাম। তো একটা গরুর নাম হচ্ছে আলাল, আর একটা হচ্ছে দুলাল। তো মামা বললেন যে ওদের নাম হচ্ছে আলাল আর দুলাল। তো অনেক লক্ষ্মী, অনেক মানে খুব মানে শান্ত গরু ছিল ওরা। তো ওদেরকে একটু মানে আদর করে দিলাম। তো আর এই যে সামনে দেখলেন, উনি হচ্ছে আমাদের মামা। আর এই মুরগিগুলোও কিন্তু আমাদের ফার্মে ছিল, লম্বা গলাওয়ালা মুরগি। তারপর হচ্ছে এখানে দেখলাম যে মামা মুরগের বাচ্চারা ডিম ফুটিয়েছে, বাচ্চা বের হয়েছে ডিম ফুটে। তো এটা হচ্ছে মুরগের থাকার জায়গা। আর এখানে হচ্ছে হ্যাচারি ছিল আগে মাছের, তো সেই জন্য ওনাদের পুকুরও প্রায় 4টা মতো পুকুর আছে এখানে। তো এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে পুকুরের ওই দিকটায় যাব। আর হচ্ছে
কি কি আছে দেখবো আর কি। তো আমার কাছে তো এই মেঠো পথটা অনেক ভালো লাগছে, আর জসিমউদ্দিনের সেই নিমন্ত্রণ কবিতার প্রথম লাইনগুলো শুধু বারবার মনে হচ্ছিল। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর দেহ খানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে ভনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। তো এখন হচ্ছে মাছ ধরার জন্য জাল পাতা হয়েছে। অত বেশি মাছ নাই, তারপরও যতটুকু আছে দেখা হচ্ছে কি মাছ পাওয়া যায়। তো মামা বললেন যে এখানে ছোট মাছই বেশি আছে। তো আমি হচ্ছে এখানে বসেছিলাম গাছের নিচে, খুব সুন্দর বসার একটা জায়গা। এখানে সম্ভবত মাছ দেখার জন্য বা কিছু করার জন্য করা হয়েছে খুব সুন্দর করে, ট্রি হাউসের মতো করে। তো ওখানে আমরা সবাই বসে বসে দেখছিলাম জেলেরা কিভাবে মাছ ধরছেন। তো সাইফকে বললাম যে তুমি একটু ভিডিও করো, আমি তো এখানে যেতে পারবো না। তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আবারও একটু রেস্ট নিলাম, তারপর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো শেষবারের মতো আবারও ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিও করে নিলাম। খুব সুন্দর একটা জায়গা, মেমোরি হিসেবে থাকলো। আর যখনই আমি একা বসবো বা ভাববো তখন এই ভিডিওগুলো আমি দেখি। আর আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া, সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং এরকম ভিডিওসগুলো, অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। তো যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, পেজটিকে ফলো করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে মোটামুটি সিলেটের কাছাকাছি চলে আসছি। আর রাস্তার ভিউটা দেখেন, অসাধারণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে রাস্তার ভিউটা। তারপর হচ্ছে আকাশ, একদম নীল আকাশে সাদা রঙের মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, অনেক ভালো লাগছিল। যদিও অনেক গরম লাগছিল, তো গরম গরম করলে তো হবে না, লাইফটা একদম শর্ট। এই শর্ট লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় আমাদের সেই চেষ্টাই করতে হবে। আর মাঝে মাঝে এভাবে পরিবার নিয়ে ঘুরে আসতে হবে দূরে কোথাও। তো অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে বাড়ি ফিরছি। আর মামার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসলাম। তো কি কি নিয়ে আসছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সূর্যটা কিন্তু এখনও ডুবেনি, ডুবার পথে আছে, তারপরও অনেক সুন্দর একটা মানে আভা ছড়িয়ে আছে চারিদিকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।